হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষি দীপস মাধুন। সো দিস ইজ দ্য চেন্নাই ট্যুর ব্লগ পার্ট 2। আর এখানে দেখতে পাচ্ছ এটা 19th ফ্লোর থেকে ভিউটা জাস্ট অসম সকালবেলায়। আর একদম মানে ক্যামেরা সেটা আসছিল না, একটা বিচ দেখা যাচ্ছিল। এবার পরেরটা আমি বলি। এটাকে দেখতে পাচ্ছি ছোট্ট পুচকে একটা, তো এর নাম হলো মিঠাই, ভালো নাম শায়েরি, ওই দিদির বড় মেয়ে। ছোটো মেয়ে আছে হচ্ছে কি স্পেশাল গেস্ট আমাদের। তো যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, আর ছোট্ট বোনুকে ছোট্ট দিদি রেডি করছে। ওর খুব ইচ্ছা ছিল দিদির কাছে একটু রেডি হবে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। আমরা একটু যেহেতু আমরা জার্নি করে এসেছি, তো পরের দিন ছিল যেহেতু, তো আমরা বেশি দূরে কোথাও যাব না। তো একটু সন্ধ্যাবেলার দিকে একটু যাই হোক আড্ডা মারতে বেরোবো, এরকমই ব্যাপার একটা। তো সেই জন্য আমরা এখানকার যে স্ট্রিট ফুডের মার্কেট আছে সেখানে এসছি। তো খুব ভালো ভালো স্ট্রিট ফুড ছিল, তার মধ্যে এখানে টার্কি আইসক্রিম দেখতে পেয়ে গেছে। তাদেরও একটা ট্রায়াল ছিল, সেটা ওরা ট্রায়াল করেছে, আমার রিলসে সেটা আছে, তোমরা দেখতেই পারো। আর ওই যে কোলে যেটা চলে গেল ওটা ছোট্ট পুচকে মিঠাই, ওর নাম মিঠাই, সরি ওর নাম মিঠি। এত গুলিয়ে ফেলি আমি নিজে। একজনের নাম মিঠি, একজনের নাম মিঠাই, আর বড়টার নাম হচ্ছে কে শায়েরি, ছোটোর নাম শায়েশা। খুব মিষ্টি মিষ্টি নাম। তো আমরা স্ট্রিট ফুডে খাওয়া দাওয়া করেছি মোটামুটি করে। ওখানে একটা কফিও খেয়েছি, যেহেতু ওখানে গেছি আর ফিল্টার কফি খাবো না, তা কী হয়। তো আমরা ফিল্টার কফি খেয়ে কিছু খাবার প্যাক করে চলে এসেছি। এসেই যে দেখতে পাচ্ছ দুটো বোনের খুনসুটি চলছে, কে কাকে ধরবে আর কে কাকে ছাড়বে। আর একজন তো ও তো স্পেশাল গেস্ট, আগেই বললাম ওর এত ভিডিও আসবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি, ওকে না ভালোবেসে আর না আদর করে থাকাই যাবে না। এই যে তো আমরা লিফটে উঠে গেছি, লিফটে উঠে এখন চললাম ঘরে। তো ঘরে এসেই আগে এই ভিউটা না দেখে আর না দেখালে তোমাদেরকে মানে মিস করে যাব এই ভিউটা দেখানোর জন্য। তো যাই হোক, আমরা পরের আর একটা ভিডিওতে আসছি। চেন্নাই থেকে আমরা উটি কিভাবে গেলাম, কিন্তু এই পার্টে আমরা উটির খানিকটা দেব, আর নেক্সট পার্টে আবার আসবো পুরো উটিটা নিয়ে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটাকে লাইক করো। পরের পার্টটা আরুষি বলবে। সো হ্যালো গাইজ, তো এটা হচ্ছে কি যেদিনকে আমরা উটি যাচ্ছিলাম সেই দিনকারে। তো আমি সকালবেলা উঠেই ঝটপট করে একদম রেডি হয়ে গেছি। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম অ্যাবাভ 7:30। আর তোমাদের বলেছিলাম না একটা বিচ দেখা যায়, তো সেটা আমি ক্যামেরায় দেখানোর একটু চেষ্টা করছি, দাঁড়াও। সো এই যে দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটাকে জুম করছি, দাঁড়া। ওই যে হালকা একটা লাইট ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে সেইটা হচ্ছে গিয়ে বিচটা। আর এখানে নিচে সুইমিং পুল আছে, আমি একদিনকে নেমেও ছিলাম, সেই ব্লগ মানে সেইটাও তোমরা দেখতে পাবে। তো চলো এবারে হচ্ছে কি বেরোনো যাক। আর একটা কথা, আমরা উটি যাওয়ার জন্যে ফার্স্টে চেন্নাই থেকে ব্যাঙ্গালোর টু ফ্লাইটে গিয়েছিলাম, তারপর একটা তো এখন বলবো না, সেটা সারপ্রাইজই নেয় থাক। সো এখানে মাম্মা রেডি হচ্ছিল, আর আমি তো অলরেডি আগে থেকে রেডি হয়ে বসে আছি। দাঁড়াও, এইবারে হচ্ছে কি একেবারে এয়ারপোর্টে গিয়ে ভিডিওটা দেখাই। সো আমরা চলে এসেছি এয়ারপোর্টে, আর দিস ইজ মাই ফার্স্ট টাইম ফ্লাইটে চড়া। আমার আর আমার পাপার ফার্স্ট টাইম, বাট মাম্মা কাজের সূত্র চড়েছিল। সো এখানে আমরা অনেক আগে থেকে গিয়েছিলাম, তো বাকিটুকু নাই মাম্মাই বলুক এবার। তো এই যে দেখতে পাচ্ছ মিঠাইকে, আর ওখানে আরুষি এগিয়ে গেছে, আরও আরুষির সামনে রয়েছে আরুষির পাপা, দিদির হাজব্যান্ড, সবাই একটু এগিয়ে গেছে। আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো যেহেতু মানে চেন্নাই এয়ারপোর্ট আমাদের ফার্স্ট টাইম, তো এয়ারপোর্টটাকে দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিল। সকালবেলা প্রায় আমরা ওখানে পৌঁছেছি 8:30 9টা নাগাদ। আমাদের ফ্লাইট ছিল সামথিং 12:50 এরকম একটা কিছু হবে। তো
তো যাই হোক, তো এবারে আমি বলি, এবার ছোটো ছোটো যে কারগুলো থাকে এয়ারপোর্টের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য একদম সামনে পৌঁছে দেওয়ার জন্য, তো সেখানে আমরা উঠে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছিল হালকা হালকা, আর আমার মাথায় পুরো বৃষ্টির জলটা পড়ছিল। আর দিস ইজ দ্য স্পেশাল গেস্ট, ও সবসময় ক্যামেরার দিকেই চোখটা থাকবে, মানে যখনই ভিডিও করা হবে মিঠি পোজ তখনই ক্যামেরার দিকে চোখটা দেবে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা একদম এয়ারপোর্টে চলে এসেছি। এখানে আমি কি বলছি সেটা কিচ্ছু শোনা যাচ্ছে না। তো এইবারে হচ্ছে কি আমরা চেকিং করছি সবার, যে ওই কার্ড, আধার কার্ড আই গেস, হ্যাঁ আধার কার্ড দেখিয়ে চেক করানো। আইডেন্টি কার্ড দিয়ে যেটা, হ্যাঁ সবার মুখ দেখছিল। আমার তো ছোটোবেলার একদম ছবি, আমার মুখটা দেখে যে ছিল তো চেক করছিলেন, আমার মুখের দিকে তাকিয়ে আছে, এটা আদেও আমি? আমার ছোটোবেলার ছবির সঙ্গে এখনকার ছবির মিল আছে। আমার যারা বাড়ির লোক তারা বুঝতে পারে, বাট অন্য লোক কেউ বুঝতে পারবে না। তো আমি আমার ব্যাগ থেকে যে আর একটা ফোন ছিল সেটা আমি যেই বার করলাম, দেখলাম পুরো ফোনের সামনেটা ক্র্যাক হয়ে গেছে, কারণ ভেতরে একটা হেয়ার ক্লিপ ছিল, সে কারণে চাপ লেগে ক্র্যাক হয়ে গেছে। আমি তখনও ফোনটা কিন্তু দেখিনি, যেই আমি চোখ পড়লো, দেখো আমি মাম্মাকে এখানে দেখাবো, দেখো মাম্মা কী হয়েছে, আমার মুখটা তখন বেজার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সো এখানে হচ্ছে কি আমাদের সব লাগেজ তুলে দিয়েছে, আর এখানে কত জুয়েলারিজ আছে, তারপরে নানান রকম আইটেমস আছে। তো আমাদের এখানে এখন অনেকক্ষণই বসতে হবে, কারণ আমাদের 12, যেগুলো আমরা কিনতেই পারবো না ওখান থেকে, এত দাম ওখানে, মানে ওর মানে এয়ারপোর্টের ভেতরে কোনো জিনিসই হাত দেওয়া মানে পসিবল হয় না। কস্টলি, হ্যাঁ খুবই কস্টলি হয়, সত্যিই তাই। আর এখানে অনেক কটা ফ্লাইটই উঠছিল, সেটা আমি দেখছিলাম বসে বসে। কি ছিল? আমার ছিল ইন্ডিগো ছিল, এয়ার ইন্ডিয়া ছিল, স্পাইস জেট ছিল, ছিল, আর আমাদের ছিল এয়ার ইন্ডিয়া। আমরা গেছিলাম এয়ার ইন্ডিয়াতে। তো এখানে আমরা অনেকক্ষণই বসেছিলাম, অনেক ছবি করলাম, সরি অনেক ছবি তুললাম। আর আমি হচ্ছে মিঠাইকে নিয়ে একটু ঘুরে আসছিলাম, কারণ ও খুব বোর হচ্ছিলো, সামনে দিয়েই ঘুরে আসছিলাম। আর এখানে মিঠি স্পেশাল পার্সন কি সুন্দর হাসতে, দেখো ওকে মানে কোনো কেউ বলতে হবে মিঠি কি করছো তুমি, ব্যাস ও মানে হাসতেই শুরু করবে। তো যাই হোক, আমি একটু মাঝখানে একটুখানি ভিডিও করছিলাম, সবাই তো ঘুরতে ব্যস্ত, যাই হোক আমি একটু ভিডিও অল্প অল্প করে করলাম, খুব বেশি এয়ারপোর্টের এখানে ভিডিও করা হয়নি। তো আমরা এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি তিনজনকে নিয়ে, সরি তিনজন নয়, আমাকে নিয়ে চারজন, এই দুজন হচ্ছে কি এক্সেলেটার চড়বে, উঠবে আর নামবে, ওদের এটাই অ্যাকচুয়ালি যদি মিঠিকে ধরি, স্পেশাল পার্সনকে ধরলে কিন্তু 5% হবে। না ও তো যায়নি মিঠি আমাদের সাথে, না যাইনি, সরি। তো এখানে আমি ঘুরছি, আর যেদিকে আমি গেছিলাম সেদিকে কিচ্ছু ছিল না, একদম লাইট অফ ছিল। তো এখানে আমরা একদম রেডি হয়ে গেছি, সব ব্যাগ ট্যাগ ছিল, আর যেহেতু এখানে মিঠি ছিল সেই কারণে আমাদের কোনো লাইন দিতে হয়নি, আমরা স্পেশাল ফেসিলিটি পেয়ে গেছিলাম, আগে চলে গেছিলাম, মানে লাইনটা আমাদের দাঁড়াতে হয়নি দেওয়ার জন্য। সো এটা একটা সুবিধা আর কি। তো এখানে হচ্ছে এবারে আমরা যাচ্ছি, আমার এত এক্সাইটিং লাগছে না। তো এখানে দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি ডোরওয়েতে। সো এইবারে আমি উঠেছি ফ্লাইটে। সো আমরা যখন গেছিলাম, আমি মাম্মা আর মিঠাই বসেছিলাম, একটা রোতে 3টে সিট ছিল, আর আমি তো উইন্ডো সিট নিয়েছি। মিঠাইকে বলেছিলাম উইন্ডো সিট নিতে, বাট ও বলেছিল না ফেরার টাইমে নেবো, আর আমি এখন রিল্যাক্স করে ঘুমাবো। তো ঘুমায় তো একদমই নি, ও আমার সঙ্গে গল্প করছিল, মাম্মার সঙ্গে কথা বলছিল। তো পিছনের সিটে বসেছিল পাপা, সৌম্য অঙ্কেল আর প্রিয়া পিপি, আর হচ্ছে কে ছোট পুচকেটা, ও আর বসেনি, ও কোলে উঠেছিল। যাই হোক, প্রথমবার এদের ফ্লাইট, ওরা বলবে যে ওদের চড়ে কেমন লাগলো, বলো এবার। তো চড়ে তো আমার দারুণই লেগেছে, বাট যখন অনেকে বলে ফ্লাইটটা যখন
ওঠে তখন যে একটা স্পিড নেয় না জোরে, আমি প্রথমে মানে আমার কানটা অনেকে বলে বন্ধ হয়ে যাবে, বাট আমার কান কিন্তু একদমই বন্ধ হয়নি। সো এখানে যে এই আওয়াজটা হচ্ছিল, কেন বলতো বন্ধ হয়নি? এক্সাইটমেন্টে। হ্যাঁ। আর ওই দিকে দেখতে পাচ্ছ মিঠি উঠে গেছে একদম সিটের মাথায়, সবাইকে দেখছে একদম। আর এখানে মাম্মা যেই ওকে হাত দিয়েছে ও পিছনে ঘুরে কতক্ষণে দেখবে। সো আমাদের ফ্লাইটটা এবারে উঠবে, মানে খুব স্পিড নিয়ে নিয়েছে, আমার তো খুব ভয় লাগছিল। তো তারপরে তখন আমি ফিরলাম ওখান থেকে, তখন আর ভয় লাগেনি অতটা। সো একদম জোরে স্পিড নিয়ে এবারে আমাদের ফ্লাইটটা উঠে যাবে। যখন আমি মানে ফ্লাইটটা উঠলো, আকাশে উড়ে গেছে, আকাশে উড়ে গেছে, তখন আমার মনে হলো, যখন আমি বাড়ি থাকি নিচ দিয়ে দেখি মেঘগুলো যেন ওপর থেকে মনে হচ্ছে কোনো মাথায় বসিয়ে রেখে দিয়েছে কেউ। আর এখানে ওঠার সঙ্গে সঙ্গে জিনিসগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেল, যেন কোনো খেলায় সাজিয়ে রাখলে মনে হয় না একদম ছোটো ছোটো হয়েছে, ঠিক সেরকম লাগছিল। সো চলো আজকের ব্লগটা এতটুকুই থাক, দেখা হবে পরের একটা ভিডিওতে, পরের পার্টে। সো পার্ট 3টা খুবই তাড়াতাড়ি চলে আসবে, আর তোমরা পার্ট 1-এর মতোই পার্ট 2 বা যে কটা পার্টি আসুক সে কটা পার্টিকে খুব সাপোর্ট করো। এইভাবেই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থেকো, তবেই তো আমার চ্যানেলটা গ্রোথ হবে, নাহলে হবে কী করে বলো তো। সো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড, দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো বাই। পরের ভিডিও না, পরের পার্টে, কারণ এটার সবে একটা ছোট্ট একটা পার্ট দেওয়া হলো, এখন প্রচুর পার্ট আসবে, কারণ উটিটা যেহেতু অনেকটা বড় জায়গা ছিল, তো সেটা নিয়ে তো ভিডিওটা অনেক বড় হবে, তাই একটা পার্টে এটা দিতে পারলাম না। জাস্ট আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি, তো এয়ারপোর্টে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট নেমে তারপর কি করলাম, কোথায় কোথায় গেলাম, অনেক অনেক ভালো ভালো জিনিস মানে আমরা দেখেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এইটুখানি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটাকেও সাপোর্ট করো, আর এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা, বাই বাই। এখানে তোমরা আমাদের কিছু পিকচার্স তুলে নাও, এয়ারপোর্টে দেখে নাও, তুলে নাও বলছি, অনেক কথা ভুলে গেলাম।